দাদির এই আহাজারির যেন কোনো উত্তর নেই। নাতনিকে হারিয়ে কাঁদতে কাঁদতে বলছেন তিনি তার ভাগ্যবতী হারিয়ে ফেলেছেন। নাতিকে ঘিরে ছিল বুক ভরা স্বপ্ন, যে ছিল পরিবারের আদুরি মেয়ে, কিন্তু তাকে যে আর ফিরে পাবেন না কখনো। টেকনাফের হোয়াইটকংয়ের ৯ বছরের শিশু হুজাইফা সুলতানা আফনান ২৭ দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হার মানল। গত ১১ জানুয়ারি সকালে সীমান্তের কাছে খেলতে বের হয়েছিল ছোট্ট আফনান। ঠিক সেই সময় সীমান্তের উপার থেকে সংঘাতের একটি গুলি এসে বিদ্ধ করে তার মাথা। এরপর শুরু হয় জীবন বাঁচানোর চেষ্টা। হাসপাতালের বেডে মেয়েকে বাঁচাতে দিনরাত প্রার্থনা করেছেন বাবা মা। সীমান্তের পাশে বসে বাবার সে আহাজারি ছিল হৃদয় বিদারক। মনে ছিল একটি আশা, মেয়ে সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু সময় যেন ধীরে ধীরে কেড়ে নেয় সেই আশার আলো। শনিবার সকালে আসে সে দুঃসংবাদ, আর নেই আফনান। এবার যেন কান্না থেমে গেছে, চোখের জল সব শুকিয়ে গেছে বাবার। এখন তাদের একটাই চাওয়া, সীমান্তের গুলিতে যেন আর কোনো বাবাকে সন্তান হারাতে না হয়। মনে করেন আমার মেয়ে বর্তমানে যখন ইন্তেকাল করছে, এখন আমার মেয়েরে যেন আমি আমার মেয়ের মরদেহটা আমি ভালো করে দাফন করতে পারি। আমার মেয়ের আমি চাই পোস্টমর্টম ছাড়া আর কি, যেন বোর্ডার সাইডে আমার মেয়ের মতো আর কারো বুক যেন খালি না হোক। আফনানের বাড়িতে এখন নিস্তব্ধতা। স্বজন আর প্রতিবেশীদের আনাগোনায় ভরে উঠেছে উঠান, তবে নেই সে হাসি, শুধুই শোক আর স্মৃতির ভার। গ্রামবাসীর দাবি, সীমান্তের উপারের গুলিতে যেন আর কোনো নিরীহ প্রাণ ঝরে না যায়। সরকার যদি চায় বর্ডারটা যদি একটু নজর দেয়, তাহলে আমরা নিরাপদে থাকতে পারি, আমার ছেলে মেয়েরা নিরাপদে থাকতে পারে। আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ চলে আসে, তাহলে তো হুজাইফার মতো আরেক অনেক হুজাইফা আহত হবে, নিহত হবে। সেটা আমরা চাই না ভাই, কারণ আমরা চাই আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাই বোনেরা নিরাপদে বসবাস করুক, আমরা সেটাই চাই। একটি নিষ্পাপ প্রাণীর ঝরে যাওয়া আবারও প্রশ্ন তুলছে সীমান্ত নিরাপত্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। সরোয়া সাকিব, পেনুয়া নিউজ।